আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ছাত্রদের ওপর গুলি আর নির্যাতন সইতে না পেরে গার্মেন্টস দোকানের কর্মচারী আমজাদ আন্দোলনে শরিক হয়ে গুলিবদ্ধ হন ঢাকার যাত্রাবাড়ি। চোখে, মাথায় আর সারা শরীরে 400-র বেশি গুলি নিয়ে অন্ধ হয়ে বিনা চিকিৎসায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন নিজ বাড়ি নোয়াখালীতে। দরকার উন্নত চিকিৎসা। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। আমজাদ 5 আগস্ট সকালে ছাত্রদের সাথে অবস্থান নেয় যাত্রাবাড়ি মোড়ে। আন্দোলনের এক পর্যায়ে পায়ে গুলি লেগে সড়কে পড়ে গেলে পুলিশ কাছ থেকে তার চোখ ও শরীরে আবারও গুলি করে। এরপর আহত আমজাদ ঋণ নিয়ে চিকিৎসা চালিয়ে গেলেও হারিয়ে ফেলেন চোখের আলো। নোয়াখালীতে গটিল হসপিটাল আসে জায়গায় 30,000 টাকা দিয়ে পায়ের বুলেট খুলছে। বুলেট খোলার পরে চোখের চিকিৎসার জন্য চট্টগ্রাম পাহাড়তলী হসপিটাল গেছি। ওখানে আমার অবস্থা বেশি খারাপ দেখে ওই জায়গা আমাকে রাখে নাই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমজাদ। ঘরে আছেন বৃদ্ধ মা আর ছোট বোন। অনাহারে অর্ধাহারে কাটে তাদের দিন। 2 লক্ষ টাকা ঋণ করি, তারা 7-8 হসপিটাল নিছে। এরপরে আমি কিস্তি চালাই। আমার এই চিকিৎসার উপরে আমজাদের আর চিকিৎসা এখন ওই না। কিছুদিন আগে অপারেশন করে মাথা, চোখ ও শরীর থেকে 150টি বুলেট বের করলেও এখনো শরীরে রয়ে গেছে 400-রও বেশি বুলেট। দরকার উন্নত চিকিৎসার। সুচিকিৎসা নিশ্চিত না করতে পারি, ওদের প্রতি যদি যথাযথ সম্মান আমরা প্রদর্শন না করতে পারি, আমরা জাতি হিসেবে আমরা যারা জুলাই বিপ্লবে যারা যোদ্ধা আছে এই যোদ্ধা হিসেবে আমরা আসলে নিজেদের জায়গা থেকে লজ্জাবোধ করতেছি। চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। তাকে ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে এবং তার ট্রিটমেন্ট দরকার। ট্রিটমেন্টের জন্য আমরা ইতিমধ্যে সিভিল সার্জনের মাধ্যমে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেছি। উন্নত চিকিৎসার মাধ্যমে আমজাদের শরীর থেকে বের হবে 400 গুলি, ফিরে পাবে চোখের আলো। তবে সার্থক হবে জুলাই বিপ্লব। আল মুকসিদ, চ্যানেল আই। কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় 17 বছরের এক কিশোরীকে 18 দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে লালমনিরহাটের এক ড্রাইভার ও তার সহযোগীর বিরুদ্ধে। ভুক্তভোগী কিশোরী কৌশলে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী গ্রামে আশ্রয় নিলে তাকে উদ্ধার করে যৌথ বাহিনী। এ ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে চকর মালিথার রিপোর্ট। আত্মীয়তার সুবাদে গত 2 মার্চ রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সুলতান মাহমুদ গ্রামের ভুক্তভোগী কিশোরীর বাড়িতে যায় গাড়ি চালক ফজলুল হক ও তার স্ত্রী। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অস্ত্রের ভয় দেখিয়ে মোটরসাইকেলে তুলে পার্শ্ববর্তী লালমনিরহাট সদরের চরগুকুন্ডা গ্রামে নিয়ে যায় কিশোরীকে। পরে স্ত্রীর সহযোগিতায় কিশোরীকে তাদের বাড়িতে আটকে রেখে 18 দিন ধরে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণ করে ফজলুল হক ও তার সহযোগী সেলিম। এরপর বুধবার রাতে কৌশলে পালিয়ে নিজ বাড়িতে যাওয়ার সময় ফজলুল হকের লোকজন ধাওয়া দিলে পার্শ্ববর্তী গ্রামে আব্দুল বাসেত মিয়ার বাড়িতে আশ্রয় নেয় কিশোরী। আমাকে ধর্ষণ করছে জোর করে, ওরা আমাদের ইজ্জতের ক্ষতি করছে, ভিডিও করছে। ওর বউ ফজলুর বউ ওর সাপোর্টে আসিল। পরে তাকে উদ্ধার করে যৌথ বাহিনী। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের শাস্তি দাবি স্থানীয়দের। এমন হুমকি দেওয়া হয়েছে এবং ছুরি গলায় ধরে বলা হয়েছে যে যদি কাউকে বলা হয় তাহলে সে মেয়েকেও মেরে ফেলবে এবং বাবা মা আছে তাদেরকেও মেরে ফেলবে। তাদের আইনমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, আমরা এটা জোর দাবি চাচ্ছি। দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান পুলিশ কর্মকর্তা। বর্তমানে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং আসামি গ্রেপ্তারের বিষয়টিও অভিযান পরিচালনা আছে। অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। চকর মালিথা, চ্যানেল আই। নরসিংদীর রায়পুরার চরাঞ্চল চাঁদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে 10 জন। ভোরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এই সংঘর্ষ হয়। নিহতরা হলেন আমিন মিয়া ও বাশার মিয়া। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদপুর ইউনিয়ন পরিষদের সদস্য শামসু মিয়ার অনুসারীদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের অনুসারীদের বিরোধ চলে আসছিল।
দ্বন্দ্বের জেরে দীর্ঘদিন এলাকার বাইরে ছিল আব্দুস সালামের অনুসারীরা। আজ ভোরে তারা এলাকায় ঢুকলে শামসু মিয়ার লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন ঘটনাস্থলেই মারা যায়। নিহত দুজনই বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের অনুসারী। বগুড়ার শেরপুর উপজেলার শেরপুর ধুনট আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে 21 জন। সকাল 6:30টার দিকে রণবীরবালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের হারুনুর রশিদ ও হোসনাবাদ গ্রামের হানিফ উদ্দিন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাকটি বশির পাগলা মাজারের কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা হানিফ নামে একজনকে চাপা দিয়ে যাত্রীবাহী একটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক ও ভটভটি উল্টে ঘটনাস্থলেই 2 জন নিহত হয়। আহত হয় 21 জন। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং দ্রুত অবসর ও কল্যাণ ভাতার দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন করেছে শিক্ষক কর্মচারী সমিতি ফাউন্ডেশন বরিশাল বিভাগ। বোনাসের দাবিতে কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে রংপুর সিটি কর্পোরেশনের অস্থায়ী কর্মচারীরা। কর্মচারীদের অভিযোগ, পৌরসভার আমল থেকে অস্থায়ী কর্মচারীরা ঈদে বোনাস পেয়ে আসলেও প্রশাসক নিয়মে অজুহাত দেখিয়ে তা বন্ধ করে দেয়া হয়েছে। ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় শিক্ষার্থীদের নতুন পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে ও শহীদদের স্মরণে লক্ষ্মীপুরে বন্ধু ব্লাড ডোনেট ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। যুবদলের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল ও যুবদল কর্মী ফজলুল করিম শামীমের গ্রেফতারের প্রতিবাদে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন করেছে জেলা যুবদল। উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু ও অন্যরা। নাটোরে নতুন উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের সাথে অর্থনৈতিক সম্পৃক্ততাকরণ বিষয়ে কর্মশালা হয়েছে। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী মহানগর শাখা। রাজশাহীতে আওয়ামী লীগ নেতা আবুল কালামের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে ট্রাক মালিক সমিতি নেতারা। রংপুরের মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী সমবায় দলের নেতাকর্মীরা। সভাপতিত্ব করেন জেলা সমবায় দলের আহ্বায়ক সেলিম চৌধুরী। আল মুকসিদ, চ্যানেল আই। রংপুরে দুর্লভ মাধবীলতার সৌন্দর্য নজর কাটছে বৃক্ষপ্রেমীদের। কবি, লেখক ও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার রানা মাসুদের বাসার ছাদে শোভা পাচ্ছে এই ফুল। বিরল সৌন্দর্য উপভোগে ভিড় করছেন পুষ্পপ্রেমীরা। মেরিনা লাভলির রিপোর্ট। রংপুর নগরীর সেনপাড়ার বাসিন্দা রানা মাসুদের বাসার ছাদ বাগানে ফুটেছে শখের মাধবীলতা। রংপুরে দুর্লভ এ ফুলের গাছ রয়েছে 2-1টি। রানা মাসুদের ছাদ বাগান তাই নজর কাটছে গাছ প্রেমীদের। তো এবারই ফুলটা ফুটেছে, তো আমি আশা করছি এবার এখন প্রথম গাছ দেখে হয়তো একটু কম হয়েছে, অথবা আরও সামনে ডালপালা বিস্তার হলে আরও হয়তো কিছু ফুল আসবে। মানুষ মাধবীলতাটাকে চিনুক, যে মাধবীলতা অরিজিনাল মাধবীলতা, কবি সাহিত্যিকের মাধবীলতা, রোমান্টিসিজমের মাধবীলতা। মাধবীলতার সৌন্দর্যে মুগ্ধ পরিবারের সদস্যরাও। নিজের বাগানে ফোটা মাধবীলতা আসলে অনুভূতিটা বোঝানো যাবে না। বৃক্ষপ্রেমীর এই বাগানে বিভিন্ন রঙের অপরাজিতা, ঝুমকলতা, মধুমঞ্জুরি, অনন্তলতা, রোসেলিয়া, বরুণ, পারুল, জ্যাকারান্ডা সহ বিভিন্ন প্রজাতির দুর্লভ গাছ রয়েছে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।